আপনারা তাকে দেখতে পাচ্ছেন। এনার নাম ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। ইনি বাংলাদেশের জাতীয়তাবাদী দল অর্থাৎ বিএনপির এক নেতা। এমপি নন, এক নেতা। কোন জেলা পর্যায়ে কিংবা উপজেলা পর্যায়ের নেতা হবেন। আমি এনার অনেক ভিডিও দেখেছি। তা ভিডিও করা হয়নি সেগুলো নিয়ে, কিন্তু আজকে একটা ভিডিও পেলাম যেটা নিয়ে দু চার কথা না বললেই নয়। ভিডিওটি আপনাদেরকে শোনাবো, যদিও এখানে ভিডিওটি কেটে খণ্ডবিশেষ দেওয়া হয়েছে, কিন্তু এই ভিডিওটা আমি এর আগে আরেকটা ভিডিওতে শুনেছিলাম যেটা পুরোটাই ছিল, কিন্তু আমি তখন ভিডিওটি সেভ করে রাখিনি, যে কারণে ভিডিওটি পরবর্তীতে আর পাইনি। তো যেটুকু পেয়েছি সেটুকু বলবো, এবং এর আগে কি ছিল সেটাও বলবো। তো চলুন শুনি। বাংলাদেশে সংখ্যালঘুদের উপরে অন্যায় অত্যাচার হচ্ছে। ওরা জারজ, ওরা এই দেশে জন্মগ্রহণ করে। আপনার আগেও বলেছি যে উনি যেটা বললেন, মানে বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে, এর আগে ছিল যারা বলে বাংলাদেশে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার হচ্ছে তারা জারজ। অর্থাৎ বাংলাদেশে যে খুব ঠান্ডা মাথায় পরিকল্পনার সহিত যে হিন্দুদের উপর অন্যায় অত্যাচার করা হচ্ছে, হিন্দুদেরকে তাদের দেশ থেকে বিতাড়িত করা হচ্ছে, তাদের বাড়ি ঘর দৌড়ে হামলা করা হচ্ছে, খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, বিভিন্ন সময় ইসলাম বিদ্বেষ নাম দিয়ে বা ট্যাগ দিয়ে তারপর অত্যাচার করা হচ্ছে। আমরা দেখেছি দীপুচন্দ্র দাসকে কিভাবে তারা প্রথমে পিটিয়ে পরবর্তীতে গাছে ঝুলিয়ে পুড়িয়ে মেরেছে। শুধু দীপুচন্দ্র দাস নয়, অভিজিৎ রায় নামে একজন বিখ্যাত লেখক ছিল, বাংলাদেশের এক ব্লগার ছিল, অ্যাক্টিভিস্ট। তাকেও কিন্তু ওই এরাই মেরেছিল। তো কথা হচ্ছে, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এই বিষয়ে যদি হিন্দুরা প্রতিবাদ করে তাহলে কি তারা জারজ? বাংলাদেশ ক্ষমতাসীন দলের একজন নেতা, জেলা কিংবা উপজেলা পর্যায়ের, সম্ভবত স্বরূপগঞ্জ নামক একটা জায়গা আছে সেখানকার, স্বরূপগঞ্জের কোন এক নেতা, এই কাজী মনিরুজ্জামান, এ সবসময় ভিডিও দেখবেন হিন্দু বিদ্বেষী ভারত বিদ্বেষী মনোভাব প্রকাশ করে। তা আজকে যেটা বললো এটা একদম পুরো মানে সমগ্র জাতিকে টার্গেট করে। বাংলাদেশ হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে এ বিষয়ে বাংলাদেশের সমস্ত হিন্দু, দালাল হিন্দু ব্যতীত, গয়েশ্বরচন্দ্র রায়ের মতো দালাল ছাড়া আর বাদ বাকি যে হিন্দু আছে তারা সবাই কম বেশি কথা বলছে এই বিষয়ে। তাহলে সবাই কি জারজ সন্তান হয়ে গেল? বাংলাদেশে এখনো ৬৬% হিন্দু আছে, অর্থাৎ প্রায় ১ কোটি ১০০ কোটি হিন্দু আছে, তারা সবাই জারজ সন্তান এই মনিরুজ্জামানের চোখে? মানে কি বলতে চাচ্ছে, বাংলাদেশে আইন কানুন বলে কিছু নেই নাকি? ওখানে শুধু অনুভূতি একটা শ্রেণীর থাকবে, সেটা হচ্ছে মুমিন মুসলমান, আর বাদ বাকি যারা তারা সব নিকৃষ্ট? যদিও কোরআন এটাই বলে যে পৃথিবীর সমস্ত মুসলিমরা নিকৃষ্ট, এর থেকেও নিকৃষ্ট। তো যেহেতু বাংলাদেশে এখন মুসলিমদের সংখ্যা ৯২ এবং তারাই ক্ষমতায়, তারা আহ, এখন যাকতাই করবে, হিন্দুদেরকে তারা জারজ বলতে পারে, তাদেরকে নিকৃষ্ট প্রাণী বলতে পারে। মানে এটা এখন বৈধ হয়ে গেছে, যদিও ইসলাম এটাকে বৈধতা দিয়েছে, বাংলাদেশের সংবিধান এটাকে বৈধতা দেয় না। কিন্তু কোথাকার সংবিধান, সংবিধান লাউড়াকে উপর, আর ইসলাম দিয়ে তারে মাইকে চুত, এটাই চলছে বাংলাদেশে। এখন বাংলাদেশে এখন সংবিধান নেই। ৭২-এর যে গণতান্ত্রিক সংবিধান ওটা নেই, এখন বাংলাদেশে চলছে শরিয়া। সংবিধানের শুধু কভার পেজটা, সংবিধানের কভার পেজের ভিতরে কোরআন পড়ে সেই শরিয়াতে চালানো হচ্ছে। শরিয়া অর্থাৎ ইসলামিক আইন। এই কারণে এদের মতো বোকাচোদা এরা নিজে যারা সন্তান। কারণ এ সরকার একসময় গঠিত ছিল সেই জামাতের সাথে। এ যেটা বললো যে বাংলাদেশের জন্ম যারা বাংলাদেশকে ভালোবাসে না তারা জারজ। আমি বলতে চাই ডক্টর মনিরুজ্জামান মনির, আপনি নিজে একটা জারজ। কারণ আপনাদের যে নেত্রী বেগম খালেদা জিয়া, তার প্রেম ছিল পাকিস্তানে কোনো এক মন্ত্রীর সাথে। এটা আমি বলি না, এটা বলেছিল পিনাকি ভট্টাচার্য। তখন আপনারা কিছু বলেননি, কারণ আপনারা জানতেন যে বেশি খোঁচাখুচি করলে ঘা বড় হবে, তাহলে পছন্দ ধরবে আপনাদের শরীরে, এই কারণে আপনারা বলেননি। তো আপনারা যে সেই জামাতের সাথে, বাংলাদেশের যে যুদ্ধ অপরাধী জামাত, যারা বাংলাদেশের স্বাধীনতা বিরোধী পাকিস্তানিদের দোসর ছিল, সেই জামাতের সাথে আপনারা মিলেমিশে সরকার গঠন করেছিলেন ২০০১ থেকে ২০০৬। তো তখন কি আপনাদেরকে মনে হয়নি যে আমরা জারজ হয়ে গেলাম? জারজের সাথে যে খাওয়া উঠা বসা করে, যে খায়, জারজের সাথে এক থালায় যে খায়, সেও তো জারজ হওয়ারই কথা। তো আপনিও তো জারজ সন্তান।
আর শুধু জারজ নয়, আপনি তো নিকৃষ্ট। আপনি একটা ধর্মীয় কারণে সবসময় হিন্দুদেরকে গালিগালাজ করেন। আপনার অনেক ভিডিও আমি দেখেছি, আপনি সেখানে হিন্দুদেরকে গালিগালাজ করেন, তাদের যে ধর্ম অবমাননা করেন। মানে এটা তো আপনার মৌলিক অধিকার, তাই না? অন্য ধর্মের বিষয়ে সমালোচনা করা আপনার মৌলিক অধিকার, অথচ আপনি কিন্তু শুনতে চান না। আপনি শুনতে চান না যে আপনার ধর্ম নিয়ে কেউ সমালোচনা করুক। আমি আপনাকে দেখাবো, এই ভিডিওতে আমি আপনাকে দেখাবো, আপনার অনুসারীদেরকে দেখাবো যে শুধু যে আপনি জারজ নয়, আপনার যে নবী সেও জারজ ছিল। এই ভিডিওটা আমি দেখাবো, যদি কপিরাইট না আসে তাহলে আমি এটা দেখাবো, অবশ্যই দেখাবো। এবং এই এই ভিডিওটি আমি নেব, আমি তার কাছে অনুমতি চেয়ে নিচ্ছি। এখানে সে যদিও আমার ভিডিও দেখে না, তবুও আমি তার কাছ থেকে অনুমতি চেয়ে নিচ্ছি। মুফাসসিল ইসলাম, আমি তার একটি ভিডিও এখানে জুড়ে দেব, তো সেখানে তিনি বিভিন্ন বই থেকে দেখিয়ে দেবে যে মোহাম্মদ জারজ সন্তান। আমাকে এক ইসলামী উগ্রবাদী বলল, মুফাসসিল আপনি কি জানেন আপনার জন্মের ঠিক নেই? আমি বললাম, ভাইজান কেন ভাই, এই কথা কেন বলেন আমার জন্মের ঠিক নেই? আমি তো জানি আমার জন্মের ঠিক আছে। আমি জানি আমার বাবাকে, আমার মাকে, আমার বাবা মার বিয়ে দিয়েছিল আমার নানা দাদা, সেই বিয়ে সাক্ষী আছে, কাবিননামা আছে, আমার চাচা ছোটজন জীবিত আছেন, আমার আব্বার কাজিনরা জীবিত, আমার আম্মার কাজিনরা জীবিত, আমার আম্মা জীবিত, মামারা জীবিত। সুতরাং সেই ক্ষেত্রে আমার জন্মের ঠিক আছে, এটা আমি কনফার্ম। এবং অন টপ অফ ইট আমার আব্বার সাথে আমার চেহারা মিলে, আমার আব্বা আমাকে প্রচণ্ড ভালোবাসতেন, আমার আম্মার সাথেও আমার চেহারা মিলে। আমি যে আম্মা আব্বার সন্তান, এতে কোনো সন্দেহ নেই। এবং তারা আমার পড়ার খরচ চালিয়েছেন, আমার টেক কেয়ার করেছেন, আমার আব্বা কষ্ট করে আমাকে লালন পালন করেছেন। সুতরাং আমার বাবা এবং মা যে কারা, এটা আমি নিশ্চিত। বরঞ্চ আমি এটাও জানি যে আমি কবে হয়েছিলাম, কখন হয়েছিলাম। ঢাকার ইস্কাটনে 1966 সালে অক্টোবরে আমার জন্ম, এবং সেটাই ছিল বাংলাদেশের একমাত্র প্রাইভেট ক্লিনিক তখন, বুঝেছেন? তো আমার জন্মের ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাইজানেরা, তাহলে এখন কথা বলতে হয় যে দিনের নবীর জন্মের কি ঠিক ছিল কিনা, সেই বিষয়ে কিন্তু ইসলামিক স্কলাররা বিপদে পড়েছেন। কারণ এটা ইসলামিক স্কলার স্বীকার করেন যে মুহাম্মদের দাদা তার ছেলে আবদুল্লাহকে বিয়ে দিতে গিয়ে নিজেও একটা এক্সট্রা বিয়ে করে ফেলেছিল। সেই বউ দেখতে গিয়ে, ছেলের বউ দেখতে গিয়ে নিজে একটা এক্সট্রা বিয়ে করে ফেলেছিল, সেটা জানেন। এবং মোহাম্মদ তার স্ত্রীর সাথে কয়েকদিন, মতান্তরে 3-4 মাস সংসার করার পরে উনি মারা যান। এবং তারপর তার ছেলে 2.5 বছর পরে জন্ম হয়। বুঝে না কার জন্ম কিভাবে? মোহাম্মদের বাবা আবদুল্লাহর মৃত্যুর 2.5 বছর পরে মোহাম্মদের জন্ম হয়েছিল, সেটা জানেন কি? ইবনে সাদ, যে কিনা প্রখ্যাত বায়োগ্রাফার বা জীবনী লেখক মোহাম্মদের, সে মোহাম্মদের মৃত্যুর প্রায় 250 থেকে 350 বছর পরে মোহাম্মদের এই জীবনী লিখেছিল। এবং সে একমত যে হামজা অর্থাৎ মোহাম্মদের চাচা, যে কিনা জন্ম হয়েছিল ওই বউর পেটে, যেই বউকে মোহাম্মদের দাদা বিয়ে করেছিল, সেই একই বিয়ের অনুষ্ঠানে সে মোহাম্মদের থেকে 2.5 বছরের ছোট ছিল, 2 থেকে 2.5 বছরের ছোট ছিল। তাহলে কীভাবে সম্ভব হয় এটা? কীভাবে সম্ভব হয় ভাবুন তো। কিন্তু ইবনে কাসির, যে কিনা আরও মোহাম্মদের থেকে প্রায় 700-750 বছর পরে যার জন্ম, সে বলেছিল যে না, আসলে এটা ঠিক না, মোহাম্মদের জন্ম হয়েছিল ঠিকই আসলে। এবং হামজা মোহাম্মদের ছোট ছিল না, বড়ই ছিল। এই সকল চাপাবাজি গুজামিল দিয়ে তো লাভ নেই রে ভাই। আসলে কি জানেন, আসলে মোহাম্মদের নিজেরই জন্মের ঠিক নাই। একটু রিসার্চ করে দেখেন। মোহাম্মদ তার বাবার মৃত্যুর, অনেকে বলে, অনেক স্কলার বলে 4 বছর পরে জন্ম ছিল। এটাও বলে মিরাকল, এটাও বলে মিরাকল। আর কি বলবেন? ঈসার জন্ম হয়েছিল বাবা ছাড়া, ঈসাকেও বলেছিল তার জন্মের ঠিক নাই। আদমের জন্মের সময় তো মা বাবাই ছিল না, ঠিক না? আপনাদের নবীর বেলায় সব ঠিক আর আমাদের বেলায় সব ভুল, তাই না? তো আমি তার কথাই মেনে নিয়ে বলবো, সেই জারজের অনুসারী যারা, আপনারা তো নিজেরাও জারজ, আপনারা তো জারজের অনুসারী। আপনি কি জানেন যে আপনাদের যে আদম হাওয়া, ওটাই জারজ? আপনাদের ওখান থেকে যে সন্তান উৎপন্ন সবই জারজ।
কারো শরীর থেকে উৎপন্ন কোনো সন্তানকে সন্তান বলা হয়, মানে একজনের শরীর থেকে একজন মানুষ যখন উৎপন্ন হয় তখন থেকে বলা হয় তার সন্তান। মায়ের পেট থেকে আমি জন্মেছি এই কারণে আমার মা, আর আমি তার সন্তান। আদমের পাঁজর থেকে হাওয়ার জন্ম হলে আইনত নীতিগত দিক দিয়ে হাওয়া আদমের মেয়ে হওয়ার কথা, কিন্তু তারা যখন নিজেরা বিয়ে করে এবং তার থেকে সমস্ত সন্তানের উৎপত্তি হয়, তাহলে আপনারাও যারও সন্তান এই লজিকে। তো আপনি বিভিন্ন সময় হিন্দু বিদ্বেষ করেন, সেটা স্বাভাবিক। আপনি একজন মুমিন মুসলমান হিসেবে আপনার ধর্মীয় শিক্ষা সেটাই, যে আপনি মুমিন মুসলমান হিসেবে অমুসলিমদেরকে ঘৃণা করবেন, কাফেরদেরকে ঘৃণা করবেন। এটা খুব অস্বাভাবিক নয়, এবং এই বিষয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না। কারণ জারজদের বিষয়ে কথা বলতে গেলে শেষ পর্যন্ত আমাকে গালাগালি করতে হবে, কারণ আমার মাথাটা তখন গরম হয়ে যাবে খুব। এবং আমি চাই না যে আপনার মতো একজন জারজকে গালি দিয়ে আমি আমার মাতৃভাষার প্রতি অপমান করবো। আমার মাতৃভাষা বাংলা, আমার ভাষা বাংলা, আমি বাঙালি, আমি বাংলা ভাষী। তো আমি আপনাকে গালি দিয়ে আমার ভাষার অপমান করতে চাই না, আমার মাতৃভাষার অমর্যাদা করতে চাই না। এই কারণে আপনাকে শুধু আপনার ভাষায় জারজ বললাম। এবং আমি আপনাকে বলবো যে আপনি মানুষ হওয়ার চেষ্টা করুন, হিন্দু বিদ্বেষ করে টিকতে পারবেন না। যখন আপনার গালের ভিতরে ধন ভরে দেওয়া হবে গলা অবধি, তখন আপনি শ্বাস বন্ধ হয়ে মরবেন। ছোট্ট একটা দেশ বাংলাদেশ, বুঝতে পেরেছেন? মাথাটা চেপে ধরে গালের ধনটা ভরে দিলে আপনার জারি জুরি শেষ, সব না খেয়ে মরবেন বাংলাদেশের একবারে। ইসলামিক জয়ীদের দেশ বাঁচাতে পারবেন না, চুদে টাঙিয়ে দেবো একদম রাস্তায়, খানকির ছেলে। ধন্যবাদ সবাইকে।